ফেনীতে বিএনপির চেয়ারম্যানপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ফেনী জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারম্যানপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ফেনী জেলার বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে শহরের ইসলামপুর রোডস্থ জেলার বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারির যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফেনী জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, ইয়াকুব নবী, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক ফজলুর রহমান, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব আমাদ কায়সার, সাব্বির সহ প্রধান বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, হাসিনার কাছে টাকার অভাব নাই, যাকে ধরে তার মধ্য থেকে হাজার কোটি টাকার পাওয়া যাবে। এই সরকার আমলে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ২৫০০ কোটি টাকা বিদেশে পাচার করে। এর থেকেই বোঝা যায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কেমন দুর্নীতি করছে। হাসিনাদের তো টাকার অভাব নাই, যাকে ধরে তার মধ্যে হাজার হাজার কোটি টাকা পাওয়া যায়। এমন তো বিশ্বের কোথাও আছে কিনা আমরা পর্যন্ত দেখি। যাকে ধরে যেখানে যাকে ধরে আবুল খায়ের ভূঁইয়া বিএনপি চেয়ারম্যানপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। তিনি আরও বলেন, আজকে জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত শেখ হাসিনার শাসনমলে গণতন্ত্রের প্রতিফলন ঘটেনি, বরং হাসিনা এদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাসপিয়া তাবাসসুম, এই সময়।